কথা বলবো ফেসবুক নিয়ে, কথা বলবো আমার ভুট্টা ক্ষেত নিয়ে, কথা বলবো মরিচ ক্ষেত নিয়ে, কথা বলবো ধানের চারা আপুর নিয়ে। ঠিক আছে, এই 3-4টা বিষয় নিয়ে কথা বলবো। থাকবেন ভিডিও জুড়ে, আমি আসি কিছুক্ষণ সময় থাকবো। যদি আমার কথা আপনারা শুনেন তাহলে আপনাদের উপকার হবে বা আপনাদের লাভ হবে, বা জানতে পারবেন যে কৃষক মানুষ কীভাবে জীবনযাপন করে। আসলে আমরা কৃষকের সন্তান, আমরা গর্ব করে বলতে পারি আমরা কৃষকের সন্তান। আমরা ফসল তৈরি করতে জানি, আল্লাহ তাআলা দেয়, আমরা আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল দেয়, আমাদেরকে সব কিছু দেয়। মোট কথা আমরা সব কিছু জমির থেকে উৎপাদন করতে পারি, ঠিক আছে। আর যারা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তাদের তো কোনো কথাই নেই, কারণ তারা টাকা হলে সব কিনে পারে। তারা জীবনে দেখাও নাই। আমি যে ভিডিওগুলো দেখাই বাস্তব জিনিস, বাস্তব কথা বলার চেষ্টা করি, কারণ আমি যা দেখাইতে পারি আপনারা পারবেন না। কারণ আমি দেশে আসি, মাসে সপ্তাহে 2-3বার বাইরে, বা মাসে 2-3বার বাইরে আসি। বাইরে আসতে এলাকার পরিবেশ, এলাকার যে কী করি না করে, আমার নিজের জমি আছে। কারণ আমি যেভাবে যাই ভিডিও করতে পারবো আমার খেতে, আমার জমিতে, আপনারা পারবেন না। কারণ আপনার যদি থাকে তাহলেই পারবেন, আর যদি না থাকে আপনারা যাইতে পারবেন না খেতে। আপনাদেরকে কেউ গেছতেও দিব না আপনার খেতে দ্বারা, ঠিক আছে। এত সহজ না ভাই। ভিডিও যারা খেত করছে কৃষক মানুষ, তারা জানে যে কত কষ্ট। এই জন্য যারা ফেসবুকে আমরা কাজ করি, আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন যে আমাদের ভিডিও হয়ে চলবো, আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমরা কন্টিনিউ সেট আপ পাবো, সেট আপ পাবো, ওই যাতে ইনকাম করবো, ঠিক আছে। এই জন্য ফেসবুকের গাইডলাইন মানতে হবে। ফেসবুকের রবট আছে, ফেসবুকে যারা চাকরি করে তাকে গাইডলাইন যদি মানতে পারেন, তাদের কথা আমাদের চলতে পারলে, তাহলে আপনি এইগুলো পাবেন। আর যদি কৃষিকাজে আপনারা যদি মনে করেন যে কৃষিকাজের নিয়মকানুন আছে, মানতে পারেন। দেখেন কত বড় ভুট্টা, দেখছেন তো ভুট্টার সাইজ দেখছেন তো কত বড়। একটা আধা কেজির উপর, ঠিক আছে। এই একটা ভুট্টার দানা থেকে আধা কেজি হবে, আধা কেজি, ঠিক আছে। এই যে ভুট্টার দানা, কিন্তু এই যে দেখেন এটা কিন্তু বাত্তির দিকে, কারণ ফুল মরে গেছে, পড়ে গেছে, এটা বাত্তি হয়ে গেছে। এই যে ভুট্টা, ঠিক আছে, এই পুরা খেত আমার। আর এই দেখেন আমাদের যে ঝাল মরিচ, এই দেখেন মরিচ গাছের চারা, ঠিক আছে। এই যে মরিচ গাছ চারা, ছোটোবেলায় মরিচ গাছ কিরকম থাকে, এই যে মরিচ গাছ, ঠিক আছে। এগুলো মরিচ গাছ, এটা আমার ক্ষেত বিদে আমি হাতে আপনাকে দেখাইতে পারি, ঠিক আছে। এগুলো মরিচ গাছ, এই যে ছোটো ছোটো চারা, এগুলো মরিচ গাছ, এটা মরিচ গাছের চারা, ঠিক আছে। এই যে একটা মরিচ গাছের চারা, ঠিক আছে, মরিচ গাছ, এগুলো মরিচ গাছ, ঠিক আছে। আমার তো মানে আমি সব সময় সব ভিডিও দিতে পারি না, কারণ মরিচ গাছ অল্প লাগাইছি, কারণ আমরা নিজে খাওয়ার জন্য। কারণ আমি তো এইভাবে বাণিজ্যিকভাবে চাষ করি না, আমার নিজের যা প্রয়োজন এটা আমি আমার আবাদ করি, আমার নিজের, যাতে আমার নিজের চলে। আর এই যে এটার ভিতরে কী জানেন, এই ফাইলের ভিতরে কিন্তু ধানের চারা, এটার ভিতরে পলিথিন আছে, পলিথিন দিয়ে উপরে নেট দিয়ে আমার যেটা ভাড়া দেওয়া হয়েছে। কারণ এটার পদ্ধতি মানে ডাইকেই দিলে পারেই চারা গাছ হইব, চারার থেকে ধান হইব, ওই ধান থেকে খেতে লাগামো, পরে অনেক 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 ধান হইব, আল্লাহ তাআলা দিব, ঠিক আছে। আমার চেষ্টা করা আর হলে কাজ করা, আর আল্লাহর কাছে দোয়া করা, ইনশাল্লাহ সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক। সবাই জানি ফেসবুকে টাকা কামাইতে পারেন, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, ভালো থাকবেন। অন্য কোনো দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে।